আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করব। সবার প্রথমে এখানে বলা হলো, দেখাও যে 25 টু দি পাওয়ার n মাইনাস 4 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n প্লাস 2 আলাদা করে প্লাস 2 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার n, অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ। আমরা এই বামপক্ষকে নিয়ে যখন কাজ করব, ধারাবাহিকভাবে কাজ করতে থাকব, এক পর্যায়ে রেজাল্ট হিসাবে আমরা 5 টু দি পাওয়ার n পাবো, অর্থাৎ বামপক্ষ ডান পক্ষ পরস্পর সমান হবে। তো আমরা বামপক্ষটা লিখলাম। তো দেখেন 25 টু দি পাওয়ার n এটাকে ভাঙা যায়। 25 টু দি পাওয়ার n আমরা লিখতে পারি 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার n। তো এখন এই nটাকে ভিতরে, স্কোয়ারটাকে বাহিরে লেখা যেতেই পারে, এতে করে অঙ্কের কোনো সমস্যা হবে না, কারণ এই 2 এটাও পাওয়ার, n এটাও পাওয়ার। তো আমরা তাদের জায়গাটা একটু আগে পিছিয়ে করলাম, সমস্যা নাই তো, কারণ 2 আর n গুণ করলে 2n, n আর 2 গুণ করলেও 2n, তাই না? আচ্ছা, তাহলে 25 টু দি পাওয়ার n আমরা তাকে ভেঙে লিখতে পারি 5 টু দি পাওয়ার n হোল স্কোয়ার, মাইনাস 4কে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার, 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 2। ভাবতে পারেন যে স্যার কেন আপনি স্কোয়ারকে বাহিরে লিখলেন, nকে ভিতরে লিখলেন? এখানে সূত্র অ্যাপ্লাই করবে, এখানে সূত্রের প্রয়োগ ঘটবে। কেমন সূত্রের প্রয়োগ? 5 টু দি পাওয়ার n কে যদি আমরা মনে মনে a বলি, আর এই 2 কে যদি মনে মনে b বলি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b, a মাইনাস b। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন কাটাকাটি করা যায়, কাটাকাটি করা যায়। 5 টু দি পাওয়ার n প্লাস 2, 5 টু দি পাওয়ার n প্লাস 2 কাটা, তাহলে থাকলো 5 টু দি পাওয়ার n মাইনাস 2 আর আলাদা করে প্লাস 2। তো প্লাস 2 মাইনাস 2 বাদ, 5 টু দি পাওয়ার n থাকে। তাহলে আমরা দেখলাম বাম পক্ষ নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, অঙ্কটা করতে 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 এক পর্যায়ে ডান পক্ষের মান আমাদের সামনে চলে আসছে। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হয়ে গেছে। তাহলে এটা দেখানো হলো, তারা দেখাইতে বলছিল, আমরা পাশে লিখে দিলাম, দেখানো হলো। এবার পরবর্তী প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন। এখানে বলছে কিউবিক রুট অফ এ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইকুয়াল টু 1, এক্স এর মান নির্ণয় করো। হ্যাঁ, এক্স এর মান, এই যে এক্স, এটার মান নির্ণয় করো। ওকে, কোনো সমস্যা নেই, খুব সহজ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো কিছুর উপরে রুট থাকে আমরা তখন এই রুটটাকে উঠাই দিলে পাওয়ারের মধ্যে হাফ লিখি। যদি রুটের মাথার উপরে 3 থাকে, এই রুটকে উঠাই দিতে হলে আমরা লিখি 1/3। যদি রুটের মাথার উপরে 4 থাকে, আমরা এটাকে উঠাইতে গেলে আমরা লিখি 1/4। তাহলে এখানে রুটের মাথার উপরে 3 আছে, এই রুটটাকে উঠাইতে গেলে আমরা লিখব a টু দি পাওয়ার 1/3, আর বাহিরে আলাদা করে x মাইনাস 2 আছে। মনে রাখতে হবে এই 1/3 এটাও পাওয়ার, x মাইনাস 2 এটাও পাওয়ার, এই দুইটাই পাওয়ার। তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 1/3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে পরের লাইনে হবে x মাইনাস 2 ডিভাইডেড বাই 3, পাওয়ারে পাওয়ারে গুণ, x মাইনাস 2 ডিভাইডেড বাই 3। আচ্ছা, তাহলে a টু দি পাওয়ার x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 1। এখন দেখেন আপনারা সবাই সবাই ভাইয়া সবাই একটু খেয়াল করেন, এই পাশে এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে পাওয়ার, এটা ভিত্তি এটা পাওয়ার, আর ওই পাশে আছে 1, ওই পাশে কি আছে? 1। আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 এর পরিবর্তে a টু দি পাওয়ার 0 লিখতেই পারি। যদি এই পাশে 7 টু দি পাওয়ার x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 থাকতো, আমরা এই পাশে 7 টু দি পাওয়ার 0 লিখতাম, কারণ শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান 1 হয়। শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যার পাওয়ার হিসাবে যদি শূন্য বসে, তাহলে তখন তার মান হয়ে যায় 1। অর্থাৎ এই যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আপনারা শিখেছেন, সেখানে কিন্তু বলা হয় a এর মান যেন কোনোভাবেই 0 না হয়, a এর মান 0 যেন না হয়, অর্থাৎ 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এমনটা কিন্তু না, এমনটা কিন্তু না। এই a এর মান 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হতে পারবে, তখন পাওয়ার 0 দিলে পুরাটার মান 1 হবে। তাহলে এই পাশে যদি ভিত্তি 7 থাকতো, তখন আমরা এই পাশেও 7 টু দি পাওয়ার 0 লিখতাম 1 এর পরিবর্তে। এই পাশে যদি 9 থাকতো, তখন আমরা ওই পাশেও 9 টু দি পাওয়ার 0 লিখতাম 1 এর পরিবর্তে। এতে করে দুই পাশের ভিত্তি মিলে যেত, ভিত্তি বাদ, দুই পাশের ভিত্তি মিলে যেত, ভিত্তি বাদ। ওকে ফাইন। তো আমরা এখন যেই অঙ্কতে আছি সেখানে থাকি। a টু দি পাওয়ার x মাইনাস 2 ডিভাইডেড বাই 3, এই পাশে 1, তার পরিবর্তে a টু দি পাওয়ার 0 লেখা যায়। দুই দিকের ভিত্তি মিলে গেছে, তো ভিত্তি বাদ, x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। আমরা এখন আর গুণন করতে পারি, 0-র নিচে মনে মনে 1 আছে, তাহলে এই 1 দ্বারা এই x মাইনাস 2 তাকে গুণ, আর 3 দ্বারা 0-কে গুণ। তো সেই হিসেবে x মাইনাস 2 আর 3 দ্বারা 0-কে গুণ করলে 0 হয়, মাইনাস 2 ওই সাইডে প্লাস হয়ে যাবে, তাহলে x এর মান 2। সহজ প্রশ্ন,
সহজ প্রশ্ন। তাহলে এক্স এর মান 2, ঠিক আছে, একদম সহজ প্রশ্ন। আমরা প্রথমে রুটটাকে উঠাইলাম, তাহলে পাওয়ার হিসাবে 1/3, পাওয়ারে পাওয়ারে গুণ করলাম, এই পাশের 1 এর পরিবর্তে a টু দি পাওয়ার 0, দুই দিকের ভিত্তি বাদ। এবার এই দুইটা পরস্পর সমান, আর গুণ করে দিলে অঙ্কের ফলাফল চলে আসছে। এবার গ নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্ন বলছে লগ ওয়াই বেস 27 ইকুয়াল টু 6, লগ ওয়াই বেস 27 ইকুয়াল টু 6। তাহলে ওয়াই এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে লগারিদমের যে সমীকরণটা আপনারা দেখতেছেন, এটাকে আমরা সূচকীয় সমীকরণে প্রকাশ করতে পারি। কিসে? সূচকীয় সমীকরণে প্রকাশ করতে পারি। ইতিমধ্যে আপনারা এই অনুশীলনে আরও যে অন্যান্য অঙ্কগুলো করেছেন, ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন। আমরা এটাকে সূচকীয় সমীকরণে প্রকাশ করতে পারি। তখন নিয়ম কি? লগের যেটা ভিত্তি, সূচকীয় সমীকরণেও সেটাই ভিত্তি। লগের অঙ্কতে যেটা সমান চিহ্নের এই পাশে একা বসে আছে, একা, সে এখন পাওয়ার হিসেবে বসবে। লগের অঙ্কে যেটা আর্গুমেন্ট, সে এখন একা বসবে। তাহলে লগের অঙ্কের ভিত্তি তাকে লিখলাম, এই পাশে যেটা একা ছিল তাকে পাওয়ার হিসেবে লিখলাম, আর আর্গুমেন্ট এখন একা বসছে। তার মানে এই যে লগারিদমের যে সমীকরণটা, তাকে আমরা সূচকীয় সমীকরণে প্রকাশ করতে পারি। এটা যা, এটা তা, এটা যা, এটা তা। তাহলে y টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 27। আমরা এখন দেখেন 27 লিখতে পারি 3 তিরিকে 9 3 নং 27, 3 তিরিকে 9 3 নং 27। আচ্ছা, ঠিক আছে। দেখেন একটা 3 মানে দুইটা রুট 3। প্রিয় শিক্ষার্থীরা, একটা 3 মানে দুইটা রুট 3 গুণ, দুইটা রুট 3 যদি আপনি গুণ করেন তাহলে শুধু 3 হয়। তাহলে এই 3 মানে দুইটা রুট 3 গুণ, এই 3 মানে দুইটা রুট 3 গুণ। তাহলে আপনারাই বলেন এখানে রুট 3 কয়টা গুণ আকারে আছে? 1 2 3 4 5 6, এখানে রুট 3 6টা গুণ আকারে আছে। আমরা পাওয়ার হিসেবে 6 লিখতে পারি। তাহলে একটা 3 মানে দুইটা রুট 3 গুণ, একটা 3 মানে দুইটা রুট 3 গুণ, একটা 3 মানে দুইটা রুট 3 গুণ। তাহলে এখানে তিনটা 3 আছে, তার মানে 6টা রুট 3 গুণ আকারে আছে। তাহলে y টু দি পাওয়ার 6 ইকুয়াল টু রুট 3 হোল টু দি পাওয়ার 6। তাহলে আমরা এখন দুই দিক থেকে পাওয়ারকে বাদ দিতে পারি। তাহলে y এর মান রুট 3, y এর মান কত? রুট 3। পুরো অঙ্কটা আমরা করে ফেলছি, এই যে পুরো অঙ্কটা করে দেখাইলাম। তাহলে y এর মান রুট 3। এবার ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে, ঘ নম্বর প্রশ্নে বলছে ক্যালকুলেটর ব্যবহার না করে, মানে ক্যালকুলেটর ব্যবহার করতে মানা করতেছে। ক্যালকুলেটর ব্যবহার না করে 1 2 3 4 5 6 7, অনেক বড় একটা সংখ্যা, তো এই সংখ্যাটার সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো। এই সংখ্যাটার সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো। আমরা কিভাবে করে করতে পারি? আমরা করব কি, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে মানা করছে, ক্যালকুলেটর ব্যবহার করতে মানা করছে, তখন আমরা মুখে মুখে চেষ্টা করব a ইন্টু 10 টু দি পাওয়ার n এই আকারে প্রকাশ করার জন্য। এই যে সংখ্যাটা দেওয়া 1 2 3 4 5 6 7, এই সংখ্যাটাকে a ইন্টু 10 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে পারি কিনা, এটা মুখে মুখে করা সম্ভব, ক্যালকুলেটর লাগবে না, মুখে মুখে করা সম্ভব। তো আমরা এই সংখ্যাটাকে a ইন্টু 10 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করব। এইভাবে এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ। তো এইভাবে করে যখন আমরা প্রকাশ করি, তখন এই এনটাই হচ্ছে পূর্ণক। এই এন এর যেই মান, এন এর যেই মান, এটাই হচ্ছে পূর্ণক। এবং এ এর মানের একটা সীমাবদ্ধতা আছে, এ এর মানের সীমাবদ্ধতা। এ এর মানের সীমাবদ্ধতা কি? এ এর মান 1 এর সমান বা বড় হতে পারে, তবে 10 এর ছোট হতে হয়। এ এর মান 1 এর সমান বা বেশি, তবে 10 এর কম হতে হয়। তাহলে এ এর মানের একটা সীমানা রয়েছে। এ এর মান কিন্তু 10 হতে পারে না, 10 এর চেয়ে কম। 1 হতে পারে, 1 এর চেয়ে বেশি হইতে পারে, তবে 10 এর চেয়ে কম থাকতে হবে। ঠিক আছে, এ এর মানের সীমাবদ্ধতা। তো আমরা এই সংখ্যাটাকে এরকম বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার চেষ্টা করব। বৈজ্ঞানিক রূপে কিভাবে করে প্রকাশ করে? খুব সহজ, খুব সহজ। দেখেন এই সংখ্যাটার মধ্যে কোনো দশমিক দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, তাহলে দশমিক আছে সংখ্যাটার একদম শেষে, ঠিক না? আমি যখন শুধু 2 লিখি, দশমিক দেখা যাচ্ছে না, আছে দশমিক। এই যে 2 এর পরে একটা দশমিক আছে, কারণ 2 এর পরে যেই দশমিক আছে, এতে করে অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটতেছে না। তাহলে দশমিক আছে, তবে সেটা কোথায়? সংখ্যার একদম শেষে। আমরা করব কি, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাইলে দশমিকটাকে এমনভাবে বসাবো, দশমিকটাকে এমনভাবে বসাবো যাতে করে দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক থাকে। সার্থক অঙ্ক কাদেরকে বলে? 1 থেকে 9 পর্যন্ত এদেরকে বলা হয় সার্থক অঙ্ক, আর 0 এটাকে বলা হয় সহকারী অঙ্ক। আমরা যে জানি 10টা অঙ্ক, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা অঙ্কের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক, আর 0কে বলা হয় সহকারী অঙ্ক। 0 সার্থক অঙ্ক না।
হ্যাঁ, তো আমরা দশমিকটাকে এমনভাবে বসাবো যাতে করে দশমিকের বামে কেবলমাত্র কেবলমাত্র একটা সার্থক অঙ্ক থাকে। দশমিকের বামে যেন একটা সার্থক অঙ্ক থাকে। তাহলে যে করেই হোক এখানে থাকা দশমিকটাকে সরাইতে 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 এখানে আনা দরকার, এখানে আনা দরকার, যে এখানে বসানো দরকার। আমি এখানের দশমিকটাকে যদি এখানে বসাই তাহলে এটা কি হবে 1.23456 1.23456, অর্থাৎ দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক আছে। দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক আছে। এখন কথা হলো দশমিক আছে এখানে, কিন্তু তাকে নিতে হবে এখানে। আচ্ছা, যেখানে আছে সেখান থেকে যদি দশমিক বামে যায় তার মানে কি সংখ্যাটার মান কমতেছে, সংখ্যাটার মান কমতেছে, কমানো দরকার। সংখ্যাটার মান যদি আমি কমাই তাহলেই এই দশমিকটা আস্তে 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 বামে আসবে। দশমিক এই মুহূর্তে যেই জায়গাতে আছে আমি যদি এই সংখ্যাটার মান কমাই তাহলেই দশমিক আস্তে আস্তে বাম দিকে আসতে থাকবে। ওকে ফাইন। দশমিক কয় ঘর বামে যাবে? এখান থেকে 1 2 3 4 5 6 6 ঘর বামে গিয়ে দশমিকটা বসা দরকার। 6 ঘর বামে গিয়ে দশমিকটা বসা দরকার। তাহলে আমরা কি করব? এই সংখ্যাটাকে ভাগ করব 1, তার পাশে 6টা শূন্য। কয়টা শূন্য? 6টা শূন্য। আবার একটু খেয়াল করি, এই যে সংখ্যাটা তাকে আমরা ভাগ করব কত দিয়ে? 1, তার পাশে 6টা শূন্য। এই যে সংখ্যাটা দিয়ে যখন আমি ভাগ করব, এই সংখ্যাটা দিয়ে যখন আমি ভাগ করব তখন এখানে থাকা দশমিকটা আস্তে 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 এই 1-এর পাশে এসে বসে পড়বে। 1-এর পাশে এসে বসে পড়বে যখন আমি এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। আমি চাই দশমিক যেখানে আছে সেখান থেকে সে 6 ঘর বামে যাক, তাহলে আমি ভাগ করব 1-এর পাশে 6টা শূন্য দিয়ে। আমি যদি চাইতাম দশমিকটা যেখানে আছে সেখান থেকে 3 ঘর বামে যাক, তাহলে আমি ভাগ করতাম 1-এর পাশে 3টা শূন্য দিয়ে। আমি যদি চাইতাম দশমিকটা যেখানে আছে সেখান থেকে 5 ঘর বামে যাক, তাহলে আমি ভাগ করব 1-এর পরে 5টা শূন্য দিয়ে। মনে থাকবে তোমাদের? ওকে ঠিক আছে। তাহলে আমরা চাই দশমিকটা যেখানে আছে সেখান থেকে সে 6 ঘর বামে যাক, তাহলে আমরা ভাগ করব 1-এর পরে 6টা শূন্য দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি এই যে সংখ্যাটা আনলেন এটা কি আগে থেকে অঙ্কে ছিল? ছিল না, আপনি মাত্র আনছেন। তো অঙ্কের কিন্তু নিয়ম হচ্ছে অঙ্কের মধ্যে আপনি যা খুশি তা আনেন, কিন্তু অঙ্কের মান যেন না পাল্টায়। চেহারা পাল্টাইতে পারে, চেহারা পাল্টাইতে পারে, কিন্তু মান যেন না পাল্টায়। আগের লাইনের যেই মান পরের লাইনের যেন মান একই থাকে, চেহারা পাল্টাক। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যেমন ভাগ করতেছেন 1-এর পরে 6টা শূন্য দিয়ে, তাহলে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে তো মান কমে যাবে, অঙ্কের মান পাল্টায় যাবে। আগের লাইনে যেই মান পরের লাইনে গিয়ে মান পাল্টায় যাবে, কিন্তু এটা তো অঙ্কের মধ্যে নিয়মে নাই। আপনি তো মান পাল্টাইতে পারবেন না, চেহারা পাল্টান কিন্তু মান পাল্টাইতে পারবেন না। তাহলে কি করা যেতে পারে? হ্যাঁ, আমি ভাগ করব ঠিক আছে 1-এর পরে 6টা শূন্য দিয়ে, সাথে সাথে আমি আবার গুণও করে দিব 1-এর পরে 6টা শূন্য দিয়ে। এই যে 1-এর পরে 1 2 3 4 5 6। তাহলে খেয়াল করে দেখেন, এই সংখ্যাটা দিয়ে ভাগ আবার এটা দিয়েই গুণ, এই সংখ্যাটা দিয়ে ভাগ আবার এটা দিয়েই গুণ। তাহলে বলেন এই যে এটা এটা কাটাকাটি গিয়ে অঙ্কের তো কোনো পরিবর্তন হচ্ছে না, অঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমরা কি করতেছি? একটু চেহারাটা পাল্টাইতেছি। আমরা কি করতেছি? একটু চেহারাটা পাল্টাইতেছি। হ্যাঁ, আমরা একটু চেহারাটা পাল্টাইতেছি। আমরা এটা দিয়ে ভাগ করব, এটা দিয়ে গুণ করব। এখন দেখেন 1-এর পরে 6টা শূন্য, এটাকে একবারে লেখা যায় 10 টু দি পাওয়ার 6। 10 টু দি পাওয়ার 6 মানেই 1-এর পরে 6টা শূন্য। 10 টু দি পাওয়ার 6 মানে 10 6 বার গুণ, 10 গুণ 10 গুণ 10 এভাবে করে 6 বার গুণ। তখন গুণ করলে 1-এর পরে 6টা শূন্য বসে। তাহলে 10 টু দি পাওয়ার 6 মানেই 1-এর পরে 6টা শূন্য। ওকে ঠিক আছে। তাইলে যা দিয়ে ভাগ করতেছি আবার তা দিয়ে গুণ করতেছি, তাহলে অঙ্কের মধ্যে কোনো সমস্যা নাই, কোনো পরিবর্তন হয় নাই। তো এটা এইভাবে করে থাকুক, এটাকে এটা দিয়ে ভাগ করেন। যখন আমরা ভাগ করব 1-এর পরে দশমিকটা বসবে, 1-এর পরে দশমিকটা বসবে 1.23456 আর পাশে এই সংখ্যাটা গুণ আকারে আছে। মনে রাখতে হবে এই লাইন যা, এই লাইনও কিন্তু তা। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইন যা, এই লাইনও কিন্তু হুবহু তা। মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই, মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই, মান কিন্তু একদম হুবহু একই মান আছে, শুধু চেহারাটার ভিন্নতা হইছে, চেহারার ভিন্নতা হইছে। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে আমরা সংখ্যাটা লিখলাম, আমরা বলছিলাম a × 10 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করার জন্য। তো এখানে এই গুণ চিহ্নের আগে যে সংখ্যাটা দেখতেছেন এটাই হচ্ছে a,
1.23456 এটাই হচ্ছে এ, আর এই যে এটা হচ্ছে 10 আর এই উপরের 6 এটা হচ্ছে এন, এ ইন্টু 10⁻n, এ ইন্টু 10⁻n। ঠিক আছে, খেয়াল করে দেখেন এই যে গুণ চিহ্নের সামনে যেটা এ এর মান, এটা কিন্তু 1 এর সমান বা বড় 10 এর ছোট, এই সীমানা কিন্তু সে মানছে। 1 এর সমান বা বড় 10 এর ছোট, এই সীমানা কিন্তু সে মানছে। আচ্ছা, তো যখন আমরা এরকম বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তখন 10 এর পাওয়ার যেটা সেটাই হচ্ছে পূর্ণক, তাহলে আমরা দেখতেছি এই সংখ্যাটার সাধারণ লগের পূর্ণক হলো 6, এই সংখ্যাটার সাধারণ লগের পূর্ণক হলো 6। ক্লিয়ার? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রশ্নগুলোর সমাধান করলাম, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিকের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।